তোমার আওলাদর জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে হাত দিলাইও। দিনী শিক্ষা ওখান বালা করি জমিন শিক্ষিত বানাইও। কোরআনুল কারীম ওখান বালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানাইও। আর যখন তোমার আওলাদকে বড় হইয়া 7 বছর বয়স হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুম ওখান তুমি জারি করে দিও। অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা কইও, মায়ে 7 বছরের মেয়েরে নামাজের কথা কইও। এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানির দায়িত্ব তুমি মা বাবার। হৌ সুবহানাল্লাহ। এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন, গাঁর কমিটির মানুষ থাকি লইয়া, হামসায়ার মানুষ থাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে কুদাম বাদাম করে, এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই, কুদাম দিতে পারতায় নাই। বরং পকেটও যদি টেকা থাকে টেকা দেন, চকলেট থাকে চকলেট দিয়ে তারা বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা, আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুন লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা, নানা তুমি আগে যাও, গুড়া তুমি আগে যাও। আল্লাহ আরশে আযীম থেকে রেড সিগন্যাল দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন, অত সময় তুমি সজ্জা থাকি তোমার মাথা উঠাইও না। হৌ সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। কিন্তু আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক ঠিকুরে খেডারে, আর যে মুরব্বী কুদাম দেন এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদও যদি নিউন নিয়ে আয় তেতান দোকান তো 2টা দোয়া তো 2টা, তাই এখন কজন? 5 জন। কয়টা লিখা? 5টা। কিন্তু অন্যদিন সারা হত্যা খাতে আবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হরুতা মসজিদ আইলে দমক না, কুদাম না, মায়া করিয়া মসজিদ বুয়া কুয়া নমাজর আপনি লাগ গেছেন। পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যাই বা কেউ তাকে খবর লাগাইবা, পশ্চিমা কান্ট্রির মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায়, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হৌ সুবহানাল্লাহ। কিন্তু আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে, আমার মসজিদের লেখা আছে খালি হত্যা মসজিদ কুদাই আবার করো, কিন্তু সে দিন হইলে আমার 10 ঘুরে দিও, লোকে দোয়াতে লইও, এক হাতে লাগি না। এক বাচ্চার অধিকার আছে মসজিদ হে বইতো নামাজ পড়িত পারে না, দৌড়াও। তোমার মনোযোগ তো ইবার যাবার কথা না, হোমকে যাওয়ার কথা। হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব? ফিসে দি। আপনি খারাপ হয়েছেন ফিসে দি না ফিসমে দি? পাথর না খেলে ফিসমে কি একটা বেগ গিয়ে লাগলো কি? আপনি তো কল হাজির করছেন আল্লাহর কাছে, মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ না নি? তা আপনার গাড়ি ফিসমে থেকে একটা বেগ গিয়ে লাগিল ওখানে, বরং সে আপনি নমাজও লাগলে হে মাইল করেন না, কিন্তু বুধু হইতে না, ওগুর নাম নমাজ। আর নমাজও লাগে খানো ফিফড়িয়া খামর মারলো, খানো মশাই খামর মারলো, ইখান যদি বুধ ভাই দিয়ে নমাজ হইল আমরা নমাজও মসজিদে সরম পায়। বেটা এমনি সজ্জাত লাগলো মসজিদে করো, আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে করে এখানে ব্রেকে তার মাথা দিয়ে আমার ফাটাই ফেলে মারিলা, ভেজা রবে না। এটা দেখিয়া দাঁড়ে না রে ভাই, কোনো সময় আফসোস লাগে।
লাগে এই সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ। প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানা কুয়া, প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানা কুয়া ইনশাআল্লাহ তাআলা। এই হরুতাগুলা জমিন দিনদার হইবা, মুত্তকি হইবা। আপনি বাপ বৃদ্ধ আর বাদে হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা। বলাস আই দেন আমার ওসাইতে আই দেন গাছ উমকাই দেন এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছেন আমার কথা। ও নবী যে ফরমাই 7 বছর বয়স আপনি তারে হুকুম করো কুয়া, মায় নমাজও লাগতে মেরে 7 বছরের মেরে উদু করাইয়া দারো খারা করো কুয়া। বাবা মসজিদে যাইতে আপনার 7 বছর ছেলের মসজিদের মধ্যে লইয়া যা কুয়া। 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না, কোনো কুদাম না। আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া এরা যদি জমিনের নামাজ আদায় না করে, এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কুয়া, জমিনের ডান্ডা লাগাইয়া নামাজি বানাইন। সুবহানাল্লাহ। 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতারে নামাজি না বানায়, কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া কইব আল্লাহ আমার মার কারণে আমি জমিনে বেনমাজি হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম, আইজ আপনি আমার জাহান্নামে দেন আর না দেন ইটা আপনার মেটার। মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নামে দিছেন না, অত সময় আমি আওলাদ দুদক যাইতাম নাই। নাউযুবিল্লাহ। প্রতিজন জিম্মাদারগুলোর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই। জিম্মাদারগুলো যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন, এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। লাগে হরুতারে নামাজি বানা কুয়া, তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না, কলেজও দিতা আপনা মেঠা। এলাকা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেন, সবাই বক্তব্য গুরুত্ব দেন। এটা আমরা হরুতা, এটা আমরা জেনারেশন ফিউচার। আমরা মরার বাদে ওথায় আমরা মাটি দিতা, আমরা মরার বাদে ওথায় আমরা খাবন তখন করতা, আমরা মরার বাদে ওথায় আমরা গুসল দেওয়াইতা। এখনও বড়া কইলা জায়গা আছে, সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামর গিয়া গুসল দেওয়াইতে লাগে। আবু আছে ইলা জায়গা বড়া এখনো আছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইমু ইনশাআল্লাহ। জোরে কইন ইনশাআল্লাহ। লাগে আমি সবাই মাত মাতিছিলাম মেসাব যদি 2 জন হয় মাফি বা একবার এই হরুতা দ্বারা এই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবান। তো লাগে তাহলে আর একজন দেখুয়া, লাগে গাঁত থাকি একজন দেখুয়া। গাঁর মেসাব মূল্য দিও, এরা দরকার। আপনি বললে আমি যাবি আগে ইতাম না, গাঁর বেটা যাইব আগে। লাগে আমরা প্রায় জায়গা দিকার যদি হরিতে দূরের বাদে বয়ান খেয়ে করছে না আমার গাঁরও হেন মেসাব নানি। আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিন্তু হেন তো মোলা নানি, বরং সে আমার থেকে দুইলে মালা হইবা আমলা হইবা। এলাকি গাঁর আনি মুখরে মূল্য দিও, এরা রেসপন্স বেশ দিও, সম্মান দিও। কারণ আপনি বললে তারা আগে যাইবা, আমি যাইতাম। আমার সময় থাকলে আই বুঝো না থাকলে মাত বুঝা যাননি ভাই। ও আমার মা বাবার টপিকও শেষ বাদে আয়াত পড়েছিলাম, আমাকে শেষ শরীর খন্ডমিত বিদেশে দিতাম গিয়ে আমি। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম। আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি, বাদ বাকি ওয়াজ আমি আর রাখি দিছি, যেহেতু সাবজেক্ট আরেকটু অ্যাড করা হয়েছে। ও হিসাবে আমি বই গেলাম। ও এখন আমি অন্তা কি শুরু করিয়া আপনারা খুব কোয়া চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে হায়া সরমালা, এরা কোনোদিন বেহায় আমি কাম করবো নি, করতো না। আমি ই জমানাত এক জিনিস আমি সমীক্ষা আঠাইয়া দেখছি, যার গরো হায়া নাই, দিনী শিক্ষা নাই, ও গরোর মানুষের দুনিয়াত বেহায় আমি খাম বেশ করে।
যার কোনো দিনই শিক্ষা নাই ও কোনো মানুষের ড্রাগস খায়, হারাম খায়, সুদ খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে। এলা কি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি হইতে আপনারা গরু বসির ফেসা করা বাদ দেখুয়া হজু ভাইয়া ফেসা গরু বসে করে মানুষে করে নিবে। আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমি আজ নাই, আজ বদরপুরির মতো মানুষ নাই, বাসান্দির মতো মানুষ নাই, রাঙ্গাউটির মতো মানুষ নাই, দুয়ার দেখা নাই। আর দেখে মনে হয় গদ্দিত বিয়ে তা মনে হয় তা ব্যবহার খতরা। আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া এখকে নাচিতে হুসে নাচিলাম লাগি। আল্লাহ সন্তানের মতো 1 জন মানুষ আমরা রে এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া হো আল্লাহ আমিন। তোর খা বুঝি আর না আরও 5 বছর বাদে বুঝবাই বরাকলির হালত কিতাও লাগি। আমার ভাইয়েরা আমি ফর্দার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই। এই জমিনও নারী জাতিরে আজাদির দিন দেখি, ইজ্জতর দিন দেখি, সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হো সুবহানাল্লাহ। ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া বাফরে বাজারও বেচিত, বাইয়ে নিয়া বাই বাজারও বেচিত, বাফে নিজের মেয়ে সন্তানরে জীবিত অবস্থানে গর্ত করিয়া হত্যা করত। ওই সমস্ত অপকর্ম তাকিয়া কুসংস্কৃতির তাকি একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই, খেও খেওর বান্দি নাই। আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল। তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা। আজ তাকিয়া খেও খেওর জমিন গুলামের দিন দেখি নাই, সবরে আজাদ করি দেওয়া হইল। হৌ সুবহানাল্লাহ। এই গুলামের দিন দেখি আসলো। নারী জাতি গুলামের দিন দেখি খাটাইতা, পুরুষে গুলামের দিন দেখি খাটাইতা। হ্যাঁ ফুয়াই নিয়ে বাপরে বেশি আইতো বাজারও। এখন গরু বসে বেশি না নি আই তুই আইসি দোলেশ্বর বাজারও বিকিতরা হতো না। কিন্তু এই জাতিরে আজাদি দিলে তো ইসলামে দিছে। আর নারী জাতিরে বেহায়াম ইত্তাকিয়া বেফরদাত তাকি দুনিয়ার সমস্ত খাবাস ইত্তাকিয়া এই জমিন নারী জাতিরে সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্ম দেরে ভাই আর কোনো কিতাবে দে ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম, আর কিতাবর নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। হো সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান নবী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী অকল মুমিনাত হল জমিনের মধ্যে আসই না রাইবা, কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা। এরারে জাহিলিয়তর যুগর নারী জাতির লাখান জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তায় সারিয়া দিও না, হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না। হৌ সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি, গোটা নারী জাতির গর্বত্তাকে অলি অকলর মা অলি অকল জমিন ফয়দা দিলাম, নবী অকল জমিন আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম অকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন করেন এরা একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া। হৌ সুবহানাল্লাহ। এর লাগে আমি নবী খুঁয়ার নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না, নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। এরারে হর সময় পর্দার ভিতরে জমিন রাখিও। কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান্তা জমিনও দেখিলায় আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায় ইগে চোখ দিয়া ফয়লা জিনা করলো, এরপরে তার অন্তর দিয়া জমিন খানো জিনার গুণা করলো। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখতা, এক নারী ফর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশনরে পরিবর্তন করা। হৌ সুবহানাল্লাহ। একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া। এর লাগে একজন নারী দিনদার বানাই, ফর্দাওয়ালা বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা এন বাসায় একজন আইবা, মাগুর মাছ বা গোয়াল মাছ বাসায় একজন আইবা। কিন্তু আমার বনিতে খেয়ে খার ফর্দা মানতো ও তো যাও না। হ্যাঁ হিলা আমি যাও, এখন কি অবস্থা দেখো না।
এই আঙ্গুর হুলা ফাইন দিলা হই ভাই মাইয়া গো হুলা গো হ্যাঁ লাইন ধরিয়া আছে অথচ এরারও মা বাপ আছে এরারও গার্জেনটা আছে সমাজে কোনো মাত্রেও মাতেন কিন্তু মা বাবার দায়িত্ব আওলাদের পর্দার ভিতরে রাখা পর্দা করা সুন্নত না নারীর লাগি পর্দা করা ফরজ এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে এগু প্যাকেটের ভিতরে দে বারে না প্যাকেটর ভিতরে দে বারে দে না বারে থাকলে এগুলো নষ্ট হয়ে দিব এগুলো রাত পাও সেরা গুঁড়ো হয়ে দিব প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে সুরক্ষিত অবস্থায় জমিনও দিছে দিয়া কইছে নারীরে পর্দা দে অর্থাৎ সরু বাচ্চা একবার যদি মেয়ে সন্তান জন্ম লয় মা বাবার দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হালতা কিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা যাহাতে বড়বার বাদে বুঝতো ফর্দা একদম আমার ফ্যাশন নাই ফর্দা একটা আমার উপরে আল্লাহর হুকুম ফর্দে আয় তারপর হেখার মানে আজ কলেজে হরিতরা বহুত বলিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না ও গোলাতও থাকে না নি ভাই অথচ আল্লাহ কইল তোমার যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখান চেহারা ওখানে টেম্পার লাগাও মানে হিজাব লাগাও কিন্তু আমার বনিতে লাগাই না বরং সেই ডিসপ্লের উপরে যত আঠা ময়দা আমুল করবি সিনা পিঠা সেটা লাগিয়ে তুই এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার ফুরির এক খবরের ভিতরে রাখা আপনার বউরে খবরের ভিতরে রাখা আপনার মার এক খবরের ভিতরে রাখা মানে এই আলমিরা বানাইয়া ভিতরে হারানি গান কর না দেখুন তো বহুত বনিতে বুর্গা লাগাইন আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ ইটা বুর্গা নি তে বুর্গা কত বড় ভাও কত বড় সারা বোঝা যায় তো এই বুর্গা কোন শরীয়ত যায় ও বুর্গা লাগাইতো না নিতে বুর্গা তাইরে বুঝা যাইতো না বুড়া বেটি না জোয়ান বেটি কিন্তু আমার বোন তোর বুর্গা দেখলে আমরা আরো শরম লাগে আরো কয়েক টিকটকার বার হয়েছেন বেঠিন আল্লাহ এটা হেদায়ত দান করুক কোয়া হো আল্লাহ আমি ওদের মাতি আমি এই নাস্তিকতার থেকে হরাইতে লাগবে ও বাংলাদেশ আর কয় কবিস কয়েক বার হয়েছেন ও তা দেখাতে কি বড়া খোয়াই গেছে এলা কি আমার মা বোন তোরে বিশেষ করিয়া ফর্দার উপরে আপনার রাখুক কোয়া কারণ ফর্দা খরাপ আর ফর্দা চিনি এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব এর লাগি নারী জাতিরে হর সময় বেষ্টন করবা ফর্দা দিয়া ফয়লা ছোটবেলা তিনি শিক্ষা দিবা ও বুঝবো তাই মসজিদ গেলে যে আমার লাগি ফর্দা সুন্নত না করো কিন্তু আমরা ঋতু বানাতিলা কিছু ফ্যাশন বার হয়েছে উপযুক্ত ফুরি না নিয়া স্টেজ গজল গাওয়াইতরা হদিসর এবারও থোড়া নিল আইতরা কোরআনে কারীম তিলাও থোড়া নিল আইতরা অথচ উলামা আপনার জিজ্ঞাসা করে না নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো ফর্দা নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো কোনো পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতির এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া এতেদিনা করল এর লাগে আপনি নারী জাতিরে ফর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ আমার বনিতরে আপনারা দিনদার বানাইয়া ফর্দার ভিতরে রাখবা কারণ বাজারে একটা খোলা খেয়ে লইলে এগুলো বারে ফর্দা আপেল লইলে বারে ফর্দা আম লইলে বারে ফর্দা চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খানে ফিফরার বাপ হয় না আর ফেনাখারি কুলিয়া তৈবা ফিফরার দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া পড়ে যায় ওলা একজন নারী যখন বেহায়া হইয়া বেফর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া আত বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে তে দুনিয়ার বাদ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় গিয়া আল্লাহ মাফ করুক এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে খাস আলা বেঠাই দেখায় বাড়ির পুরা বেঠা থইয়া বেঠি খাস লই হারিয়ালা বেঠাই দেখায় বাড়ি পড়া আর না এখন আরেক সিস্টেম বানাইছে অনলাইন অর্ডার বিয়া করলে তুমি আর বেটি অনলাইন অর্ডার দেখাবো লইতো ওখানে আর বেটার মুখ দেখতো ওখানে এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে আপনি তাই বাড়ুয়া জামাই নাই এর লাগে খাস আলা বেঠাই হারিয়ালা মানুষ হান্ডি বাসনওয়ালা মানুষ আর আপনার আরো কিতা করলো যেটা অনলাইনও সামান লই আইন ডেলিভারি বয় নি হ্যাঁ ডেলিভারি ম্যান কইনি ওইটা বাড়ির আওয়া তো হারাম এটা তো হালাল নাই আপনার বেটিয়ে তাহলে মাত্র কিতার লাগি হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন আপনি তো বেঙ্গলোর আপনি চেন্নাই আপনি আলগাপুর তাই খাল লগে মাত্র বুধ হারাই লাইনে
এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে, আপনার বোনরে, আপনার মারে বেফর্দা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার করিয়া দিতা না, শরীয়তের ভিতরে গন্ডির ভিতরে গড় রাখো কোয়া। হ্যাঁ, বাজারও যাইতা প্রয়োজন আপনি জামাই দেখুয়া, আপনার বউর কিতা দরকার আপনি আনো কোয়া। শরীয়তে তো ওখান খর নারী জাতিরে বে তোমার জামাই দেখান দিব, ওখান তুমি মানিয়া চলতায়। কিন্তু আমার বোনিতে হইবা না হইছে না, কি হয়েছে না, আমি জ্ঞান নিতে লইয়া আইছি না। এর লাগে আমার মা বোনিতে হইয়ার বিশ্ব নবী ফরমাই যে তা বেটিন তোর জামাই না রাস্তা হইন, না রাস্তা হইন, এই হালত যদি বেটি মারা যায় আল্লাহ এগুলো জন্য তো দিন না, এগুর কবর দে জাহান্নাম বানাইয়া দিন। খৌ নাউযুবিল্লাহ। লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু হরিত করিও না, লইও না, সেওর কিছু দিও না। একবার নিজের জামাই অধিকার করিও, কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে, তার হুকুম মানিয়া তুমি চলতায়। এবারে তোমার মূর্তি বিয়া করছে ও আপনি যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীলগুলা অসভ্য মানুষে তোমার মেয়ে, তোমার বউ, তোমার বোনকে ডিস্টার্ব দিত না। আর যদি আপনি খোলামেলা শাড়ি দেও সে তো জেসা যাই, কারণ গাছও আম থাকলে তো জেসা ইটায় ইটায় আনি ভাই। লেকিন নারী জাতি আমরা সম্পদ, এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস, নরম জাতি। সৃষ্টিও আল্লাহ করছে নরম হিসাবে। আল্লাহ তাআলা আপনারা আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া।